পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখেই চূড়ান্ত নাটক। মানুষের মন থেকে মুছে যাচ্ছেন বুঝতে পেরেই ফের পথে নামেন মমতা। বারুইপুরে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আয়োজিত মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হট্টগোল ও ধাক্কাধাক্কির মধ্যে মেজাজ হারিয়ে নিজের দলের এক কর্মীকেই সপাটে চড় মারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওঠে সমালোচনার ঝড়। কটাক্ষে সুরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূলের কিচেন, বেডরুম ও ড্রয়িং রুমে কি হচ্ছে তা নিয়ে আমরা কেন মাথা ঘামাবো? তৃণমূলকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো আগ্রহ নেই। একই সঙ্গে তিনি বলেন, সরকার শুধু চলে যায়নি, নির্মূল হয়ে গিয়েছে। মানুষ ওদের মস্তিষ্কেই তালা লাগিয়ে দিয়েছে। আবার বলছি, তৃণমূলের বাড়িতে ঢোকার আমাদের কোনো ইচ্ছা নেই। ওদের ড্রয়িং রুম, ওদের কিচেন, ওদের বেডরুমে কি হচ্ছে আমরা কেন মাথা ঘামাতে যাব? তৃণমূল দলটা নিয়ে কেন আলোচনা হচ্ছে? পশ্চিমবঙ্গের মানুষের কোনো আগ্রহ নেই, কোনো উৎসাহ নেই। ওটা কোনোদিন কোনো রাজনৈতিক দল ছিল না। রাজনৈতিক দল যদি হতো, রাজনৈতিক দলের যে সংজ্ঞা তার মধ্যে যদি তৃণমূল পড়তো, তাহলে 15 বছরের নিরবিচ্ছিন্ন শাসনের পর মাত্র 1 মাসের মধ্যে দলটা উঠে যেত না। তৃণমূল সরকার শুধু চলে যায়নি, তৃণমূল নির্মূল হয়ে গেছে। এখন তৃণমূলের দরজায় তালা লাগাচ্ছে, আর মানুষ তৃণমূলের মস্তিষ্কেই তালা লাগিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, চেয়ার খোয়াতেই কি মানসিক ভারসাম্য হারালেন মমতা? এই জন্যই কি তৃণমূলের অন্দরে ফাটল চওড়া হচ্ছে? বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। একে একে নেত্রীর হাত ছাড়ছেন সকলেই। ক্রমেই দুর্বল হয়ে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান। দলের অধিকাংশই যোগ দিয়েছেন বিদ্রোহী শিবিরে। তার এই উদ্ধত্তের জন্যই কি ফিরহাদ চন্দ্রিমার মতো প্রথম সারির নেতারা আশ্রয় নিয়েছেন ঋতব্রত শিবিরে? পাশাপাশি প্রশ্ন উঠছে, তার এই প্রতিবাদী সত্তা এতদিন কোথায় ছিল? তৃণমূল জমানায় কার্যত শিখেই উঠেছে নারী সুরক্ষা। পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি সহ একাধিক হার হিম করা ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, কিন্তু মমতাকে কখনো রাস্তায় নামতে দেখা যায়নি। বিচার তো দূর, হাঁসখালির ঘটনাকে লাভ অ্যাফেয়ার ও পার্ক স্ট্রিট কামদুনির মতো ঘৃণ্য ঘটনাকে ছোট ঘটনা ও সাজানো ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনাতেও তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদের আড়ালের চেষ্টা চলেছে বলে অভিযোগ উঠেছে মমতার সরকারের বিরুদ্ধে। বারুইপুরের ঘটনায় এনকাউন্টারের পর পূর্বতন সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে কামদুনি, হাঁসখালি, গুড়াপের নির্যাতিতার পরিবার। আগের সরকারের ভূমিকায় খুশি নন কেউই। তারা বলছেন, সদিচ্ছার অভাব ছিল বলেই ধর্ষকেরা পার পেয়ে গেছে। উত্তরোত্তর বেড়েছে অপরাধমূলক কাজের প্রবণতা। এখন বিজেপি সরকার ক্ষমতায় আসতেই শক্ত হাতে হাল ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তার জন্য ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। নারী নির্যাতন ও অপরাধের ক্ষেত্রে পুলিশকে কোনো রকম ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। অনেকেই বলছেন, এনকাউন্টারের পর হৃত গৌরব ফিরে পেল রাজ্য পুলিশ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্যত দিশেহারা অবস্থা। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দলের কর্মীর গালেই সপাটে চড় কষালেন নেত্রী। নিজের দলের কর্মীদেরই যদি সম্মান দিতে না পারেন, তিনি রাজ্যবাসীকে সুরক্ষার সম্মান দেবেন কিভাবে? আর দিতে পারেননি বলেই আজ তিনি অতীত।